নমস্কার বন্ধুরা, রূপালী কিচেন ব্লগে সবাইকে স্বাগত। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে দেখতে পাচ্ছ অনেক সবজি নিয়ে চলে এসেছি। তো সম্পূর্ণ সবজিগুলো দিয়ে একটা পাঁচমিশালি নিরামিষ তরকারি করব। তো দেখো, পুয়ের ডাঁটা, মিষ্টি কুমড়া, এটা কোয়াশ ফল, পটল, আলু সব কিছু নিয়ে একবারে চলে এসেছি। আজকে একটা নিরামিষ তরকারি করব। খুবই স্বাদ এবং খুবই টেস্টি লাগে। আর মিষ্টি কুমড়ার পুয়ের ডাঁটা যখন নতুন ওঠে তখন তো এটা রান্না করলে খেতে অসাধারণ লাগে, দারুণ লাগে। নিরামিষ তরকারি এমন এমন নিরামিষ কিছু তরকারি আছে যেগুলো খেলে পরে মাছ মাংসের কোনো প্রয়োজনই হয় না। তো আজকে দেখো এই যে এগুলা আমি রান্না করব। তো এখন আমি প্রথমে পুঁইয়ের পাতাগুলো ছাড়িয়ে নিচ্ছি। এই পুঁইয়ের পাতাগুলো আমি একটু পেঁয়াজ দিয়ে ভাজা করব, কালো জিরে তেলের পর দিয়ে। খুবই টেস্টি লাগে, তোমরা এটা করে খেতে পারো। আর এদিকে আমি ওই যে পুঁইয়ের আঁশগুলো ছাড়িয়ে দেখো ডাঁটাগুলোকে বানিয়ে নিচ্ছি। এভাবে সব ডাঁটাগুলো আমি বানিয়ে নেব। ভিডিওটা স্কিপ করে যাবে না, সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তো আমি মিষ্টি কুমড়োর চোচা ফেলবো না, আমি চোচা শুদ্ধই আমি রান্না করব। তো দেখুন রান্নাটা কীরকম হয়। প্রথমে মিষ্টি কুমড়োগুলোকে ডুম করে আমি কেটে নিচ্ছি। পরে ভালো করে এগুলো কচলে 2-3 বার করে ধুয়ে দিতে হবে। তো দেখুন এইভাবে আমি কেটে নিচ্ছি, সবগুলো কেটে নিব। তো মিষ্টি কুমড়ো এইভাবে ফেলে নিয়ে ডুম করে কেটে দিচ্ছি। আর মিষ্টি কুমড়োটা একটু বড়ই রাখছি, কারণ মিষ্টি কুমড়ো গলে যায়। কী করে নিচ্ছি। আর পটল ছাড়িয়ে নিয়ে পটলগুলো বানিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন এই যে এটা কোয়াশ ফল। এর আগেও একটা ভিডিওতে দেখেছি। কোয়াশ ফলগুলো আবার দেখুন কাটা, এটা পাহাড়ি ফল। তো এটা আমি রেসিপির মধ্যে দিব। এটা খেতে পুরো পেঁপের মতো লাগে। তো কেটে নিচ্ছি কোয়াশ ফলটা। যেহেতু এখন গরমকাল পড়ে গেছে, তাই জন্য এখন বড় বড় কোয়াশ ফল পাওয়া যায় না। এটা হচ্ছে শীতের ফল, আর এটা পাহাড়ি অঞ্চলেই হয়। শীতের সময় বেশি বড় বড় হয়। এটা এই সময় খুবই গরমের জন্য এটা ছোট হয়ে গেছে ফলটা। তো দেখতে পাচ্ছ, কেটে নিচ্ছি। কোয়াশ ফলটা কেটে নিলাম, দেখতে পাচ্ছ। এর ভেতরে একটা বীজ তো থাকবেই অবশ্যই। তো দেখো কোয়াশ ফলটা আমি কুচিয়ে নিচ্ছি। কোয়াশ ফলটা কেটে নেবো। কোয়াশ ফলটা খেতে না পুরো পেঁপের মতো লাগে, একদম পেঁপে যেরকম সেরকম খেতে লাগে। দেখো কোয়াশ ফলগুলো আবার ধোয়ার জন্য আমি গাবলার মধ্যে আর একটা পাত্রে কোয়াশ ফল দিয়ে দিচ্ছি। কোয়াশ ফলগুলো দিয়ে দিচ্ছি জলের ভিতরে, দেখতে পাচ্ছ। যে কোয়াশ ফল দিয়ে দিলাম, মিষ্টি কুমড়া দিয়ে দিচ্ছি, পটল, পুঁই শাক আর আলু দিয়ে দিলাম। এগুলোকে ভালো করে ধুয়ে নেব। 5 মিনিট করবেন, খুবই ভালো লাগে। আমাদের পাশে থাকবেন। আমাদের পাশে থাকার জন্য সকলকে অনেক ধন্যবাদ। মেন রান্নাতে আজকে কাঁচা লঙ্কা এখানে ফেলে নিয়েছি, একদম ফেলে গুছিয়ে নিয়েছি। চলুন তাহলে চলে যাই রান্নাতে। অল্প একটু জিরা ভেজে নেব আমরা কাঠখোলা করে। 4টা এলাচ আর অল্প একটু দারচিনি, 2টো লবঙ্গ ভেজে নেব। ক্ষীরের বাটির মধ্যে আমি তুলে নিচ্ছি। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, একটু পরিমাণ মতো তেল দেবে। জিরে, মেথি আর মৌরি দিয়ে একটা পাঁচফোড়ন তৈরি করে নিলাম, এটা একটু দিয়ে দিলাম। যেটাতে বেশি অন্য কিছু দিলে তিতে লাগতে পারে, সেই জন্য এটা দিলাম। এবার এরপরে আমি দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা আর 2টো তেজপাতা দিয়ে। এটা হয়ে গেছে। এবার ফোড়নের পরে আমি কাঁচা লঙ্কাগুলো দিই। যে সবজিগুলো রেখেছিলাম কেটে, সেই সবজিগুলো দিয়ে একটু নাড়াচাড়া দিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি। দিয়ে একটু ভালো করে এটাকে নাড়াচাড়া করে নেব। লবণটা নেমে রেখে মাখিয়ে দাম। সবজিটাতে কোনো পরিমাণে জল দেবেন না, একদম কোনো রকম একটুখানিও জল দিবেন না। আমি এবার সবজিটাকে ঢেকে রান্না করবো, সেজন্য ঢেকে দিচ্ছি। ঢাকাটা খুলে নিচ্ছি। দেখো সবজিটা একটু নেড়ে দিচ্ছি, সবজিটা হাফ হয়েই গেছে। তো বেশিক্ষণ আর সময় লাগবে না এই সবজিটা হতে। তো এই ধরনের সুন্দর রেসিপিটা দেখার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তো দেখো নিরামিষ তরকারি এত সুন্দর একটা রান্না। তো ঢেকে রেখেছি, আবার ঢেকে দিয়ে আবার এরকম তুলে নিলাম।
তো এটাতে কোনো রকম জল দেবে না, কারণ হচ্ছে এটা এরকমভাবেই রান্না করতে হবে। শেষে একটু চিনি দিয়ে দিলাম, আমি দেখতে পারলাম একটু চিনি দিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি। এখানে আমি জিরা বাটা আর গরম মশলা বাটার যে পেস্টটা রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি, একদম দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। তো দেখতে পারলাম এইভাবে রেসিপিটা রান্না করবে, খুবই ভালো লাগবে। তো 1 চামচ ঘি ছড়িয়ে দিচ্ছি। নিরামিষ তরকারি, যে কোনো নিরামিষ তরকারিতে ঘি দিলে আরও টেস্টটা অত্যন্ত বেড়ে যায়, একটু বেড়ে যায় স্বাদটা। তো এইবার হয়ে গেছে পুরো রেসিপিটা এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে দিও, নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবে। দেখতে পাচ্ছ আমি নিরামিষ তরকারিটা দিয়ে ভাতটা খেয়ে নিচ্ছি। তো তোমরাও রান্না করো এইভাবে, ভাতের সাথে কিংবা রুটির সাথে। এই তরকারিটা দুটোতেই ভালো লাগে, তোমরা যেটা ইচ্ছা সেটা দিয়েই খেতে পারো, ভাত রুটি দুটোই খেতে পারো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এখানেই রেখে দিচ্ছি।